হ্যালো ফ্রেন্ডস, রবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। নিরামিষ ছোট আলুর দম। এই ছোট ছোট আলু আমি বাজার থেকে 500 গ্রামের মতো কিনে এনেছি। এই আলুর দম নিরামিষ হলেও এর টেস্ট অতুলনীয়। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন যে পেঁয়াজ ছাড়া রসুন ছাড়া আলুর দম কত সুন্দর হতে পারে। আমি আলুগুলোকে প্রথমে ভালো করে জলে ধুয়ে নিলাম। একটা কড়াতে বেশ পরিমাণ জল দিয়ে আমি এই ধুয়ে নেওয়া আলুগুলোকে সেদ্ধ করে নেব। আমি ঢাকা দিলাম এবং ফোটার পর 8 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তুলে নিলাম, কারণ আলুগুলো বেশি সেদ্ধ হলে কিন্তু ভালো হবে না। তাই আমি তাড়াতাড়ি জল থেকে তুলে একটা বাটিতে নিয়ে নিলাম এবং রুম টেম্পারেচারের জল এতে অ্যাড করে দিলাম যাতে ওভার কুকড না হয়ে যায়। এবার আমি সহজেই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারছি। সেদ্ধটা খুবই ভালো হয়েছে, কারণ বেশি গলে গেলে একেবারেই ভালো হবে না। আমার সমস্ত আলু ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াতে 1/4 কাপ রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম। তাতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, 3টে ফাটানো এলাচ, 4টে লবঙ্গ, হাফ টিস্পুন গোটা জিরে আর 2টো তেজপাতা। সব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে হাফ টিস্পুন হিং অ্যাড করলাম। এটা সম্পূর্ণই অপশনাল, যারা হিঙের গন্ধ পছন্দ করেন না তারা দেবেন না। এবার আমি আলুগুলো দিয়ে যতক্ষণ না আলুগুলো একটু ব্রাউন কালার হবে আমি ভেজে নেব। আমি মিডিয়াম সাইজ একটা টমেটো কুচি করে এতে অ্যাড করে দিলাম। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে আমি ভালো করে সাঁতলে নিচ্ছি। টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি 1 টেবিল স্পুন আদা বাটা এতে অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য আমি লো ফ্লেমে কিছুক্ষণ নেড়ে নিলাম। দিলাম অল্প পরিমাণ জল। এই জলটা দেওয়ার কারণ এবার আমি কিছু শুকনো গুঁড়ো মশলা ব্যবহার করব, সেগুলো যাতে পুড়ে না যায়। আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। এই জলটা দেওয়ার জন্য এগুলো সাথে সাথে পুড়ে উঠবে না, বা আলাদা করে বাটিতে জলে গুলেও এটা ব্যবহার করা যায়। এবার সব কিছু ভালো করে নেড়ে নিলাম এবং মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি 1 টিস্পুন চিনি এতে অ্যাড করলাম। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। আমি এখানে তেঁতুলের সস ব্যবহার করেছি। আপনারা চাইলে তেঁতুল ভিজিয়ে রেখে তার পাল্পটাও ইউজ করতে পারেন। আমি এখানে 1 টিস্পুন তেঁতুলের সস ইউজ করেছি। টক ঝাল মিষ্টি এই আলুর দম খেতে অসাধারণ হয়। আমি এখানে 1 কাপের মতো জল দিয়ে দিলাম। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই।
সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। যেহেতু আলু সেদ্ধ করা, সেজন্য এখানে খুব বেশি জল না দিলেও চলবে। আমি এখানে 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিলাম 2 টেবিল স্পুন ধনে পাতা কুচি। আমার কিন্তু আলুর দম তৈরি। এভাবে বাড়িতে নিরামিষ আলুর দম যে কোনো অনুষ্ঠানে, পুজোয়, খিচুড়ির সাথে বা পরোটা, লুচি, রুটি, ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো কিছুর সাথে এই আলুর দম অসাধারণ লাগে। তা আজকে আমি বাড়িতে লুচি বানিয়ে নিয়েছি এবং লুচির সাথে এটা সার্ভ করেছি। আশা করি বন্ধুরা এই রকমভাবে আলুর দম বাড়িতে রান্না করলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো রান্নার রেসিপি আমি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে আমি হাজির হচ্ছি, রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।